হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তোমাদের এইচএসের পরে, আফটার এইচএসের পরে তুমি কোন লাইনে যাবে? পাস কোর্স যাবে, নাকি অনার্স করবে, নাকি লয়ার হবে, নাকি আইটিআই করবে, নাকি ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, নাকি নার্সিং করবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা জাস্ট মাত্র কয়েকটা মিনিটের ভিডিও হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, বিশেষ এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এক কথাই বলছি, তোমাদের এইচএসে তোমার রেজাল্ট যাই থাকুক না কেন, তোমার রেজাল্ট যাই হয়ে যাক না কেন, তোমার 50% হয়েছে, নো প্রবলেম, 60 হয়েছে, 70, 80, সমস্যা নেই। তোমার যাই হয়েছে, এক কথায় বলতে গেলে তোমার যদি 50% অ্যাটলিস্ট হয়ে থাকে, তাও কিন্তু তোমার বেস্ট টু বেস্ট একটা ক্যারিয়ার তুমি গঠন করতে পারবে। ইভেন কি তুমি লয়ার হতে পারবে, দ্যাট মিনস তুমি অ্যাডভোকেট হতে পারবে, উকিল হতে পারবে, জজ হতে পারবে, অথবা আইটিআই যেতে পারবে, অথবা তুমি ইঞ্জিনিয়ারিং অলসো হতে পারবে, নার্সিং হতে পারবে। সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে রয়েছে। সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড লাইক করে দাও। দেখো, মূল কথা হচ্ছে, প্রথমত আসছি পাস এবং অনার্স, পাস ভার্সেস অনার্স। পাস কোর্স ওদেরকেই করতে বলবো, প্রথমত অনার্স ওদেরকেই করতে বলবো যাদের ইন ফিউচারে টিচিং প্রফেশনে অর্থাৎ একাডেমিক ফিল্ডে যাওয়ার একটা টার্গেট রয়েছে, টিচিং প্রফেশনে যাওয়ার একটা টার্গেট রয়েছে, ভবিষ্যতে টিচার হওয়ার স্বপ্ন রয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের এইচএসের পরে কিন্তু তুমি ডিএলএড করতে পারবে, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত তুমি পড়াতে পারবে স্কুলে, ঠিক আছে, ডিএলএড। আর তুমি জানো পশ্চিমবঙ্গের অবস্থা কোথায়, শুধু পশ্চিমবঙ্গ না, প্রায় সব জায়গায় স্টেটে কিন্তু স্টেটের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, যেখানে কোনো রিকোয়ারমেন্ট হয় না, বিশেষ করে টিচারদের জন্য। এরপরে তুমি ডিএলএড করতে পারো, অথবা তুমি যদি বলো যে না আমি কলেজে ভর্তি হব, তাহলে সেক্ষেত্রে তুমি বলো যে না আমি অনার্স করব, তাহলে তোমাকে বলবো যদি তুমি ইন ফিউচারে কোনো সাবজেক্টের উপর, যেমন ধরে রাখো যে তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করতে চাচ্ছ, মানে পলিটিক্যাল সায়েন্সের টিচার হতে চাচ্ছ, বেঙ্গলি টিচার হতে চাচ্ছ, অথবা ইংলিশের টিচার হতে চাচ্ছ, অর্থাৎ যেটা তোমার যে সাবজেক্টটা তোমার ফেভারিট সাবজেক্ট, সেই সাবজেক্টটা নিয়ে তুমি একবার অনার্স নিয়ে ভর্তি হয়ে যাবে একবারে। তোমার যদি টিচিং প্রফেশনে ইন ফিউচার যদি আর কি টিচিং করার যদি টার্গেট থাকে, শিক্ষকতা দেওয়ার যদি টার্গেট থাকে, স্কুলে যদি পড়ানোর টার্গেট থাকে, সেক্ষেত্রে বলবো, অথবা কলেজের যদি প্রফেসর হতে পারো, অথবা যদি ইউনিভার্সিটির প্রফেসর হতে চাও, সেক্ষেত্রে বলবো যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে তোমাকে, যে কোনো তোমার পছন্দের একটা সাবজেক্ট নিতে হবে, সেই সাবজেক্টের উপর তোমাকে অনার্স কমপ্লিট করতে হবে, যেখানে তোমার 4 বছর লাগবে। অনার্স কমপ্লিট করার পরেই তুমি বিএড করতে হবে তোমাকে, স্কুলে যাওয়ার জন্য, ক্লাস 12 পর্যন্ত পড়ানোর জন্য। বিএড করলে, বিএড করার পরে কিন্তু তারপরে তোমাকে যদি বলো যে তারপরে এসএসসির যে রিকোয়ারমেন্টগুলো হয়, সাধারণত কয়েক বছর থেকে তো হয়ই নি এখনও পর্যন্ত, ঠিক আছে, তো এখনও তোমাদের অনেক সময় আছে। তোমাকে 4 বছর বিএড করতে হবে, তারপরে 2 বছর 4 বছর অনার্স করতে হবে, 2 বছর বিএড করতে, মানে 6 বছর পর্যন্ত তোমাকে এখন পড়াশোনা করতে হবে। 6 বছরে আশা করি রিকোয়ারমেন্ট হয়ে যাবে অনেক কিছু, যাই হোক না কেন। এরপর তো যদি তোমার টার্গেট থাকে যে না আমি কলেজে যাব, কলেজের প্রফেসর হবো, বা কলেজের টিচার হবো, অথবা ইউনিভার্সিটির প্রফেসর হবো, লেকচারার হবো, সেক্ষেত্রে তোমাদেরকে করতে হবে কি, যে তোমাদের এইচএসের পরে অনার্স করলে যে 4 বছর করার পরে তোমাদের একটা ইউজিসি নেটের একটা পরীক্ষা হয়, সেখানে পরীক্ষা দিবে। অথবা তুমি যদি মাস্টার্স কমপ্লিট করতে, তাহলে 1 বছর তোমাকে মাস্টার্স করতে হবে, ঠিক আছে। সাধারণত উইদাউট মাস্টার্স করেও কিন্তু তোমরা পিএইচডিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, রাইট। তো ওই পরীক্ষাটা কোয়ালিফাই করলেই, ওই পরীক্ষাটা অর্থাৎ ইউজিসি নেটের পরীক্ষা কোয়ালিফাই করলেই কিন্তু যখন কলেজ থেকে রিকোয়ারমেন্ট আসবে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন আর কি রিকোয়ারমেন্ট বের হবে, তখন কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, কলেজেরও প্রফেসর হতে পারবে, যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখো, সেকেন্ড অপশানে বলবো যাদের পাস কোর্স নেওয়ার ইচ্ছা আছে, বা পাস কোর্স কাদেরকে নিতে বলবো, যাদের টার্গেট রয়েছে যে আমি টিচিং ফিল্ডে যাব না, এক কথাই তাদেরকে বলবো চাপ নেওয়ার দরকার নেই, অনার্সে যেও না। অনার্স একটা বলতে গেলে সমুদ্র, ঠিক আছে, কাউকে ডিমোটিভেট করছে না, অবভিয়াসলি অনার্সের মূল্য আছে, অনার্স সাবজেক্টের মূল্য আছে, এবং অনার্স সাবজেক্ট তো একটা বলতে গেলে সমুদ্রের মতন করে। এখন জাস্ট তোমরা বলতে গেলে একটা নালা দিয়ে বা নদী দিয়ে তোমরা পার করেছো এইচএসটাকে, ঠিক আছে। ধরে রাখো কেউ ইংলিশ অনার্স করতে চাইছে, তো ইংলিশটা বলতে গেলে একটা নদী বা নালা, ছোট্ট একটা বলতে গেলে, ঠিক আছে। আর আস্তে আস্তে করে এই নদীটাই গিয়ে কিন্তু সমুদ্রে গিয়ে বঙ্গোপসাগরে অথবা ভারত মহাসাগরে গিয়ে যুক্ত হচ্ছে। এই ভারত মহাসাগরটাই হচ্ছে তোমার অনার্স পেপার, যাই হোক না কেন। তুমি যখন এখন ওই পাস কোর্স ওদেরকেই করতে বলবো যাদের ইন ফিউচার টার্গেট আছে যে জেনারেল ফিল্ডে যাব, দ্যাট মিনস যে তোমার ইন ফিউচারে চাকরির ফিল্ডে যাব, চাকরি করবো আর কি, ঠিক আছে, চাকরি লাগবে আমার তাড়াতাড়ি করে, তাদেরকে বলবো তুমি পাস কোর্স নাও, 3 বছরের পাস কোর্স কমপ্লিট করো। কী হবে ওখানে, তুমি পাস কোর্স কমপ্লিট করলেও WBCS দিতে পারবে, ইউপিএসসির পরীক্ষা দিতে পারবে,
আইপিএস আইএস অফিসার পর্যন্ত হতে পারবে, বিডিও হতে পারবে। এই সমস্ত গোল্ডেন অপরচুনিটি রয়েছে। তুমি যদি আর কি পাস কোর্স নিয়ে থাকো, ইন ফিউচার তোমার যদি টার্গেট থাকে যে আমি সিভিল সার্ভিসে যাব, অথবা ইন ফিউচার টার্গেট যদি থাকে যে কলকাতা পুলিশ হবো, অথবা ডাব্লিউবি পুলিশ হবো, অথবা ধরে রাখো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স হবো, সেক্ষেত্রে কিন্তু বলবো যে তুমি আর কি পাস কোর্স নিয়ে নাও। বাস, ওখানে কোনো রিকোয়ারমেন্ট নেই, কোনো প্রয়োজন নেই। তুমি অনার্স করেছো না পাস করেছো কোনো কিছু যায় আসে না, তুমি গ্র্যাজুয়েশন করেছো শুধু এটাই দেখবে শুধুমাত্র, ঠিক আছে। তুমি আইএস অফিসার হয়ে যাও, তাও তোমার গ্র্যাজুয়েশন আছে কিনা বাস এটুকু দেখবে, 3 বছর গ্র্যাজুয়েশন, ঠিক আছে। তাহলে তোমাকে বলবো যদি আর কি ওই ফিল্ডে যেতে চাও, তাহলে সেক্ষেত্রে পাস কোর্সটা নিয়ে নাও। বাস, পাস কোর্স নেওয়ার পরে শুধু পাস কোর্স নিলে হবে না, সঙ্গে সঙ্গে আজ থেকেই কিন্তু তুমি যে টার্গেট করেছো, তুমি যে জায়গাটাতে উঠতে যাচ্ছ, তুমি যে জায়গাটার জন্য মানে জায়গাটার জন্য যে তোমার টার্গেটটা বা ড্রিমটাকে তুমি সেট করছো, সেই জায়গাটা এক্সাম্পল বলে রাখো যে তুমি ডাব্লিউবিসিএস অফিসার হবে, তাহলে আজ থেকেই তোমাকে ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যেতে হবে এইখান থেকে, এবং আজ থেকে কিন্তু তোমার প্রিপারেশন শুরু করতে হবে। হ্যাঁ, এখনও তো আমার কাছে 3 বছর সময় আছে, অনেক সময় আছে, না, এই ভুলটা করবে না। কিন্তু বিশেষ এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি, এই ভুলটা কখনো করবে না। আজ থেকেই প্রিপারেশন শুরু করো। তুমি জানো না কম্পিটিটিভ লাইনে, এই চাকরির লাইনে কত বড় একটা বলতে গেলে হিউজ পরিমাণ কম্পিটিশন রয়েছে, তুমি জানো না। এখানে এক্সাম্পল যদি তোমাকে বলি, আজকে ইউপিএসসির ফর্ম ফিল আপ হয়েছে প্রায় বলতে গেলে 13 থেকে 14 লাখ, ঠিক আছে। সিট কতটা আছে জানো? ভ্যাকেন্সি আছে মাত্র 1025টা। অ্যাপ্লাই কতজন করেছে? 13 থেকে 14 লাখ, আই থিঙ্ক 13 লাখ না সামথিং, 13 লাখ প্লাস দেখলাম এরকম, ঠিক আছে। এবার চলে আসো, যদি ইভেন কি দেখা যাচ্ছে যে এনটিপিসি, তোমরা জানো না, অনেকে আর কি করেছো হয়তো, এনটিপিসির যে ফর্ম, রেলের যে রিকোয়ারমেন্ট ফর্মটা যে হয় এনটিপিসির বা গ্রুপ ডি, আজকে যদি 10,000 ভ্যাকেন্সি বের হয় গ্রুপ ডি থেকে, অথবা এনটিপিসির থেকে, অথবা যে কোনো বলো না কেন সেন্ট্রাল থেকে না কেন, 10,000 ফর্ম ফিল আপ যদি বের হয়, ওখানে দেখবে প্রায় 1 কোটি জন ফর্ম ফিল আপ করছে। এত বেকারত্বের হার বেড়েছে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে, এত বেকার ছেলে মেয়ে, কারণ চাকরি দেয় তো না। সেন্ট্রালে চাকরি তেমন কোনো বড় বড় কোনো ভ্যাকেন্সি বের করছে, নাকি স্টেটে কোনো ভ্যাকেন্সি, স্টেটেও কোনো খবরই নেই একদম বলতে গেলে 2 বছর ধরে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে অবস্থা। তো যেটা করবে ভালো করে ভেবে চিন্তাতে কথা করবে, এবং সবচাইতে আরেকটা আমার পার্সোনাল চয়েস থাকবে যে তোমার যদি ভালো একটা তর্ক বিতর্ক করতে পারো, যদি কথা বলতে যদি একটা মানে গুডনেস ফিল করো, তাহলে সেক্ষেত্রে বলবো যে লয়ার হয়ে যাও, অ্যাডভোকেট হয়ে যাও। এইচএসের পরে তুমি বিএলএলবি করো, ঠিক আছে। গভর্নমেন্টের ক্ষেত্রে যদি বলো, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি বেস্ট, অথবা তুমি নর্থ বেঙ্গলে যেতে পারো, ঠিক আছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছে, ওদিকে আছে। গভর্নমেন্টের কথা বললাম, প্রাইভেটে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। প্রাইভেটে প্রায় বলতে গেলে 5 বছর তোমাকে বিএলএলবি করতে হবে এইচএসের পরে। 5 বছর করতে গেলে তোমার ধরে রাখো, প্রাইভেটের কথা বলছি, 5 থেকে 7 লাখ টাকা এরকম খরচা হবে, ঠিক আছে, যাই হোক না কেন। আর গভর্নমেন্টে করতে গেলে ওভারঅল ধরে রাখো 50 থেকে 60 বা কোনো রকম করে 1 লাখ টাকা খরচা হবে পুরো 5 বছর 6 বছরে, ঠিক আছে, 5 বছরে। তো এটা হচ্ছে বিষয় যে তুমি যখন লয়ার হয়ে গেলে, লয়ার হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমার আফটার লয়ার তোমার 5 বছর হয়ে যাওয়ার পরে বা 3 বছর ওদের কি করতে হয়, যারা আর কি গ্র্যাজুয়েশন অলরেডি করা আছে, যাদের তোমাদের এইচএসের পরেই কিন্তু 5 বছরের বিএলএলবি করতে হয়, ঠিক আছে। তো বিএলএলবি করলে তোমরা 5 বছর করার পরেই কিন্তু যে কোনো কোর্টে, তারপর তোমাকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার একটা পরীক্ষা দিতে হয়, ঠিক আছে। পশ্চিমবঙ্গেও হয় সেই পরীক্ষাটা, সেন্ট্রালেও হয় সেই পরীক্ষাটা, ঠিক আছে। সেন্ট্রালের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে পরীক্ষাটা হয় ওটা আগে লাইসেন্স নিতে হয়, তারপরে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পরীক্ষা দিতে হয়, যেটার লাইসেন্স পাবে। তারপরে তুমি যে কোনো ভারতের বা পশ্চিমবঙ্গের যে কোনো কোর্টে গিয়ে তুমি তখন কিন্তু কেস লড়তে পারবে, ঠিক আছে, বা প্র্যাকটিস করতে পারবে। এই সমস্ত আলাদা একটা ফিল্ড রয়েছে, তো এটা একটা করতে পারো। এবার তাহলে মূল আর মুদ্রা কথা হলো কি, এবার তোমার সম্পূর্ণ নির্ধারিত করে তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি হবে ইন ফিউচার, তুমি কি হতে যাচ্ছ বা কোনটা সবচেয়ে তোমার ভালো লাগে, সেটা তোমার নিজে থেকে পছন্দ করো, নিজে থেকে চুজ করো, নিজের জায়গাটাকে তৈরি করো। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আছে, তোমার পরিবেশ আশেপাশে কেমন আছে, পড়ার পরিবেশ আছে কিনা, বাড়িঘর ভালো কিনা পড়ার জন্য আর কি। দেখবে অনেক স্টুডেন্টরা অনেক মিডল ফ্যামিলি থেকে, বিশেষ করে গরিব ফ্যামিলি থেকে বিলং করে, যারা পড়ার সময় পায় না, এত পরিশ্রম করতে হয়, অথবা পড়ার জন্য একটা ঘর পর্যন্ত নেই, লাইট পর্যন্ত নেই, তাদেরকে বলবো যে এখন থেকে নিজেকে প্রিপেয়ার করে রাখো। এখন থেকে সামনে পরীক্ষা তোমাদের আসছে, এমটিএসের পরীক্ষা আসছে, সিএইচএসএলের পরীক্ষা আসছে, তারপর তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আসছে, কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা আসছে, আরপিএফের পরীক্ষা আসছে, গ্রুপ ডি এর পরীক্ষা আসছে, আর কত বলবো। তারপর সেন্ট্রাল আর্ম ফোর্সের পরীক্ষা আসছে, সিএপিএফ এর পরীক্ষা আসছে, বুঝতে পেরেছো, বিএসএফ এর পরীক্ষা আসছে, আর্মির পরীক্ষা আসছে। এই সমস্ত পরীক্ষাগুলো আসছে, অবশ্যই তোমাদেরকে বলবো প্রিপেয়ারটা তোমাকে এখন থেকে করতে হবে। সিলেবাস কোনো কিছু নেই, সিলেবাস একটাই বাস। বলবে হ্যাঁ নাম্বারিংটা ডিভাইড থাকে, নাম্বারটা একটু ডিভাইড করা থাকে, হ্যাঁ এটা পরীক্ষার ক্ষেত্রে ওটা হবে, কিন্তু সিলেবাস একই থাকবে। হিস্ট্রি তো হিস্ট্রি থাকবে, কোনো চেঞ্জ নেই।
পলিটি তো পলিটি থাকবে, ইকোনমিক্স তো ইকোনমিক্সে থাকবে, কোনো চেঞ্জ হবে না।